ঠিক আছে, তাহলে আজ তোমাদের আমরা কি শুরু করবো না অ্যালকোহল ফেনল আর ইথারের চ্যাপ্টার। তাহলে আজকে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করবো না অ্যালকোহল নিয়ে আলোচনা করবো ডিটেলসে। তাহলে দেখো এই চ্যাপ্টারটা থেকে জয়েন্ট সাধারণত কত মার্কের মতো আছে, 4 থেকে 5 মার্কের মতো সাধারণত তোমাদের এসে থাকে। ঠিক আছে, তাহলে ওর মধ্যে সাধারণত 1 নম্বরের মতো এমসিকিউ টাইপ থাকে আর সাধারণত ব্রড কোশ্চেন সাধারণত 3 থেকে 4 নম্বরের মতো এসে থাকে। ঠিক আছে, তাহলে অ্যালকোহল আজকে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করবো বললাম অ্যালকোহল নিয়ে আমরা আলোচনা করবো। দেখো অ্যালকোহলটা সাধারণত জেনারেল প্রিপারেশন কিভাবে করে থাকে, কোথায় বলছি আমরা একটা হচ্ছে কি অ্যালকেন নিচ্ছি। ঠিক আছে, অ্যালকেনের এই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনটা যদি কোনো OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে, তাহলে তখন উৎপন্ন থাকবে না আর OH, অর্থাৎ অ্যালকোহল তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এবার একটা কথা বলি যে অ্যালকোহলটা সাধারণত জেনারেলি একটা পশম যৌগ। ঠিক আছে, পশম যৌগ আমরা বলতে পারবো এর অ্যাসিডিক ক্যারেক্টারও নেই কত একটা, বা সাধারণত হচ্ছে কি বেসিক ক্যারেক্টারও নেই। যা এইবার একটা কথা, অ্যালকোহলকে সাধারণত আমরা জেনারেলি দুটো টাইপ হয়ে থাকে। অ্যালকোহল সাধারণত ক টাইপ হয়ে থাকে না 2 টাইপ। অ্যালকোহল জেনারেলি কত টাইপ হয়ে থাকে 2 টাইপের হয়ে থাকে। ঠিক আছে, 2 টাইপের। 1 নম্বর টাইপটা সাধারণত কি বলতে পারো না অ্যালিফ্যাটিক অ্যালকোহল, আর একটা সাধারণত হচ্ছে কি অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে দুটো, একটা 1 নম্বর হচ্ছে অ্যালিফ্যাটিক আর 2 নম্বর হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকের একটা উদাহরণ সাধারণত বলতে পারো কি উদাহরণ বলেছি, এই যে CH3OH, তারপর তোমরা বলতে পারো CH3CH2OH। ঠিক আছে, তাহলে ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল বা প্রোপানল, ঠিক আছে, বিউটানল, এগুলো প্রত্যেকটা সাধারণত একটা কি অ্যালিফ্যাটিক অ্যালকোহলের উদাহরণ। আর 2 নম্বর টাইপটা হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যারোমেটিকের সাধারণত আমরা কি বলতে পারি না বেনজাইল অ্যালকোহল। স্ট্রাকচার গঠনটা দেখলে বুঝতে পারবে বেনজাইল অ্যালকোহল CH2OH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কি বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, এগুলো অ্যারোমেটিক অ্যালকোহল। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ বেনজিন রিং আছে, আর বেনজিন থাকা মানে সেটা সাধারণত অ্যারোমেটিসিটি গেইন করবে না গেইন করে থাকে। চল, তাহলে আমরা দেখতে পেলাম অ্যালকোহল সাধারণত কত টাইপ হয়ে থাকে না দুই রকম হয়ে থাকে। এরপরে আমরা এই অ্যালকোহলগুলোকে, ঠিক আছে, দুটো জিনিসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি বিভাগ করবো। ঠিক আছে, ক্লাসিফিকেশন করবো। ঠিক আছে, দুটো জিনিসের রেসপেক্টে বিভাগ করবো। তাহলে ক্লাসিফিকেশন আমরা করবো, ক্লাসিফিকেশনটা আমরা দুটো জিনিসের উপর রেসপেক্টে করে থাকবো। তাহলে এক নম্বর সাধারণত কিসের উপরে করে থাকবো না নাম্বার অফ OH গ্রুপ। তাহলে অ্যালকোহলটাতে কতগুলো সাধারণত OH গ্রুপ আছে তার রেসপেক্টে আমরা হচ্ছে একটা ভাগ করতে পারি। আর 2 নম্বর কিসে ভাগ করতে পারি আর 2 নম্বর হচ্ছে কি CSPX। মানে হচ্ছে কি এর সংকরণ অবস্থার উপর ভিত্তি করে, সাধারণত অ্যালকোহলকে অর্থাৎ এক বলছি OH অর্থাৎ OH যে কার্বনটার সঙ্গে যুক্ত থাকবে তার সংকরণ অবস্থার রেসপেক্টে আমরা কি করতে পারি না অ্যালকোহলকে বিভক্ত করতে পারি। যা আমি প্রথমে যে 1 নম্বর টাইপটা বললাম নাম্বার অফ OH গ্রুপ, এর রেসপেক্টে আমরা সাধারণত অ্যালকোহলকে ভাগ করছি। দেখো কত রকম হতে পারে। এগুলো তোমাদের আগেও সেই যেমন অ্যালকিল রাইডের যেরকম ছিল ঠিক সেরকম ভাবেই হবে। তাহলে কোথায় বলছি একটা আমি এক্সাম্পল 2-3টে এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ওই এক্সাম্পলগুলো থেকেই তোমরা সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আমরা এক্সাম্পল নিচ্ছি কি না CH3OH। 2 নম্বর কি এক্সাম্পল লিখছি না CH2OH। 3 নম্বর এক্সাম্পল যেটা নিচ্ছি CH2OH, CH2OH। তাহলে এই 3টে এক্সাম্পল দেখো ভালো করে। এইটা সাধারণত হচ্ছে মিথাইল অ্যালকোহল, এটা সাধারণত ইথাইল গ্লাইকল, আর এটা সাধারণত গ্লিসারল অ্যালকোহল। দেখো এখানে নাম্বার অফ OH গ্রুপের সংখ্যা কত আছে দেখি একটা আছে। কতগুলো আছে একটা আছে। এখানে নাম্বার অফ OH গ্রুপের সংখ্যা কতগুলো আছে দুটো আছে। এখানে কতগুলো আছে 3টে আছে। ঠিক আছে, তাহলে একটা থাকলে ওটাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে থাকবে।
দুটো থাকলে তাহলে হচ্ছে কি ডাইহাইড্রিক, তিনটা থাকলে সাধারণত আমরা কি থাকবো ট্রাইহাইড্রিক। ঠিক আছে, তাহলে ওইচ গ্রুপে তাহলে মনো ট্রাই ট্রাই এইভাবে ভাগ করতে পারি। এবার তোমাদের আগেও বলেছিলাম যদি এরকম যদি কার্যকরী গ্রুপ বা কোনো একই রকম গ্রুপের সংখ্যা যদি হচ্ছে 3 এর বেশি হয় তাহলে সেটা কি থাকে বলতে কি পলিহাইড্রিক। তাহলে একটা পলিহাইড্রিকের উদাহরণ দেখে নাও। পলিহাইড্রিকের উদাহরণ কি থাকবে না, প্রথমে হচ্ছে সরবিটল। কি থাকবে সরবিটল, সংক্ষিপ্ত দেখো CHOH CHOH এর হোল 4 CH2OH। তাহলে এই জায়গাটায় দেখলে ওই গ্রুপের সংখ্যা এখানে কতগুলো হচ্ছে, একটা আছে, এখানে চারটা, এখানে একটা, তাহলে টোটাল কত হচ্ছে কি ছটা। ছটা ওই গ্রুপ আছে, তাহলে ছটা ওই গ্রুপ থাকা মানে কি অবশ্যই সেটা 3 এর বেশি আছে। তাহলে 3 এর বেশি থাকলে ওটাকে আমরা কি থাকবে পলিহাইড্রিক বলে থাকবে। এটা আমরা কি বলে থাকবো না পলিহাইড্রিক। পলিহাইড্রিক ঠিক আছে, এটার নাম একটু সরবিটল, মনে রাখতে হবে সরবিটল। ঠিক আছে, চলো এরপরে আমরা কি করতে পারবো, এইভাবেই সাধারণত আমরা ওই গ্রুপের রেসপেক্টে আমরা কি করতে পারি অ্যালকোহল গ্রুপে ভাগ করতে পারি। একই রকম তোমাকে আমি বলেছিলাম ফেনল। ফেনলটা হালকা করে আমি একটু বলছি, দেখো বলবো একটু জাস্ট বলে দিচ্ছি। ফেনলটা দেখো এই যে বেনজিন রিং, বেনজিন রিং এর একটা যে প্রতিস্থাপনযুক্ত হাইড্রোজেন যে ওই গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটা কি উৎপন্ন হবে না উৎপন্ন হবে ফেনল উৎপন্ন হয়ে থাকবে। ঠিক আছে, এবার একটা কথা বলছি তোমাদের ভালো করে দেখো, এখানে অ্যারোমেটিক রিং এর সঙ্গে সরাসরি ওই গ্রুপ আছে। ঠিক আছে, আর অ্যালকোহলের সঙ্গে আর গ্রুপের সঙ্গে সরাসরি ওই গ্রুপ আছে। দেখো এই ওই গ্রুপটা সরাসরি অ্যারোমেটিক রিং বা বেঞ্জিনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তখন ওখানে আমি একটা বলছি অ্যালকোহল অসমোজেনালি। ঠিক আছে, কিন্তু এখানে ওই গ্রুপটা থাকার জন্য সরাসরি এটা কিন্তু অত্যন্ত অ্যাসিডিক ক্যারেক্টার ডেভেলপ করে। তোমরা ভালো করে জানো, তোমরা কি পড়ে আসো জেনে আসো যে সান্তোষ ভাব মানার জন্য সাধারণত আমরা কার্বলিক যে অ্যাসিড দিয়ে থাকি, আসলে কার্বলিক অ্যাসিড ফেনল ছাড়া অন্য কিছু নয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কার্বলিক অ্যাসিড সেটা অ্যাসিড চরিত্রটা কতটা বেশি। ঠিক আছে, অ্যালকোহলকে আমাদের হাতে নিলে কোনো অসুবিধাই হবে না, কোনো হাত জ্বালা কিছু করবে না। কিন্তু ফেনল যদি হাতে পড়ে যায় হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যাও এইটা আমি বলতে চাচ্ছিলাম ওই গ্রুপের রেসপেক্টে আমরা ফেরত ভাবে ভাগ করতে পারি। কথা বলছি এক্সাম্পল আমরা নিলেই হবে। যে কথা বলছি একটা এক্সাম্পল নিলাম এইটা হচ্ছে কি ওই গ্রুপ আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি ওই গ্রুপ। ঠিক আছে, ওই গ্রুপ। ঠিক আছে, এরপর আমরা একটা নিচ্ছি ভালো করে আছে। তাহলে এখানে একটা ওই গ্রুপ আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে। একই রকম এটাকে মনো, এটাকে ডাই, এটাকে ট্রাই বলে থাকবো। ওটা বলছি ওই বেঞ্জিনের সব যে প্রতিস্থাপন হাইড্রোজেনগুলো যে প্রতিস্থাপিত হয়ে যায় তখন যেটা উৎপন্ন হয় সেটা থেকে পলিহাইড্রিক ফেনল। চলো এরপরে আমরা হচ্ছে কি সেকেন্ড টাইপ যেটা বলেছিলাম, সেকেন্ড টাইপে কি বলেছিলাম না সংকরণ অবস্থার উপর নির্ভর করে। তাহলে কার্বনের সংকরণ অবস্থা কি থাকতে পারে না CsP3OH থাকতে পারে। তাহলে কি sp3 সংখ্যায়িত হয়, আমাদের আগেই বলা হয়েছে sp3 সংখ্যায়িত থাকা মানে তাহলে কতগুলো সিগমা বন্ড থাকবে, তাহলে 4টা সিগমা বন্ড থাকবে। কতগুলো 4টে। তাহলে আমি একটা দুটো এক্সাম্পল নিই, দেখে দেবো সেগুলো সাধারণত হচ্ছে কি ওই এই ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা। তাহলে কি নিচ্ছি দেখো, প্রথমে আমরা নিচ্ছি CH3 এখানে 1 বন্ধ থাকবে OH। এখন একটা এক্সাম্পল নিলাম কি CH3 এটা H, এটা সাধারণত 4H। আরেকটা এক্সাম্পল নেব কি CH3 উপর থেকে একটা CH3 নিচের দিকে আরেকটা সাধারণত হচ্ছে কি OH গ্রুপ। তাহলে ভালো করে দেখুন তিনটে এক্সাম্পল দেখো, প্রশ্নটা ভালো করে দেখো যে ওই যে গ্রুপটা যুক্ত আছে, ওই যে গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার সেই কার্বনটা ভালো করে দেখো কতগুলো হাত আছে, 4টা। এটারও 4টে হাত, এটারও 4টে হাত, এটারও 4টে হাত আছে। ঠিক আছে, তাহলে 4টা হাত আছে মানে অবশ্যই এখানে প্রত্যেকটা কার্বনই sp3 সংখ্যায়িত অবস্থায় আছে না। এই বলে দেখি sp3 সংখ্যায়িত অবস্থায় আছে, এটাও sp3 সংখ্যায়িত অবস্থায় আছে।
তবুও এই তিনটে সালফার অ্যালকোহল কিন্তু একটু ডিফারেন্ট। তাই ডিফারেন্ট কি দেখো, এখানে যে OH গ্রুপটা যুক্ত আছে যে কার্বনের সঙ্গে, ওর সঙ্গে কতগুলো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে? একটা। এটার সঙ্গে দেখো কত হলো না দুটো, আর এটার সঙ্গে কত হলো একটা দুটো তিনটে আছে। তাহলে যদি একটা কার্বন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা কি বলবো? এক ডিগ্রি অ্যালকোহল। যেহেতু দুটো তাহলে 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে এটা 3 ডিগ্রি। কি বলছে ক্লিয়ার? তাহলে এটা এই যে তিনটে এক্সাম্পল বললাম, তাহলে কি থাকবে না CsP3OH ক্যাটাগরি হলো। এরপরে দেখো CsP3 ক্যাটাগরি এখন একটা টাইপ আছে, তোমরা আগে পড়ে আসছো, ঠিক আছে? কি না অ্যালাইলিক অ্যালকোহল কি থাকবে? অ্যালাইলিক। তাহলে অ্যালাইলিক অ্যালকোহলটা কি থাকবে না CH2 ডবল বন্ড CH, ওয়ান বন্ড CH H, এই হচ্ছে কি OH। ভালো করে দেখো যে ওই যে গ্রুপটা যুক্ত আছে যে কার্বনে, তার কতগুলো হাত আছে বলে দেখি? 4টে হাত আছে, তাই 4টে সিগমা বন্ধন আছে। এই 4টা সিগমা বন্ধন থাকার জন্য অবশ্যই এই কার্বনটা sp3 কার্বন। আর এই যে লিঙ্কেজটা আছে, এই যে লিঙ্কেজটা, এই লিঙ্কেজটাকে সাধারণত আমরা কি বলে থাকি? অ্যালাইলিক লিঙ্কেজ। কি বলে থাকি? অ্যালাইলিক লিঙ্কেজ। তাহলে এইটা কি আমরা সাধারণত কি বলে থাকবো? একটা অ্যালাইলিক অ্যালকোহল। কি বলে থাকবো? অ্যালাইলিক অ্যালকোহল। চলো এরপরে আরেকটা টাইপ আছে, সেটাও sp3 সংক্রায়িত অবস্থায় হয়ে থাকবে। সেটা সাধারণত কি না সেটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে দেখো বেনজাইল অ্যালকোহলটা কেমন থাকে? এই 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 এর নাম হচ্ছে কি CH H, এটা সাধারণত হচ্ছে কি করলাম OH। তো দেখো এই কার্বনের 4টা আছে, 4টাই সিগমা বন্ধন, ঠিক আছে? অর্থাৎ এটা কি আসবে sp3 কার্বন হবে, হবে না sp3 কার্বন। তাহলে sp3 কার্বন হওয়ার মানে তোমরা কি বলতে পেরে থাকো না এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এটা সাধারণত আমরা কি থাকবো? বেনজাইলিক অ্যালকোহল বলে থাকবো। কি বলে থাকবো? বেনজাইলিক অ্যালকোহল। তাহলে আমি এখানে যতগুলো পড়লাম সাধারণত কি ক্যাটাগরি? প্রত্যেকটা sp3 ক্যাটাগরি। এরপরে আমরা যেটা করে থাকবো sp2 ক্যাটাগরি। তাহলে sp2 ক্যাটাগরি সাধারণত দুটো প্রকার হয়ে থাকে। কি প্রকার হয়ে থাকে? দুই প্রকার। একটা সাধারণত কি হয়ে থাকবে? ভিনাইলিক, আর একটা হচ্ছে ফেনোলিক। কি হয়ে থাকবে? ভিনাইলিক আর ফেনোলিক। ভিনাইলিক ভিনাইলিক ঠিক আছে? ভিনাইলিক কিরকম হয়ে থাকবে দেখো, ভিনাইলিকটা অ্যাকচুয়ালি যদি আমরা হচ্ছে কি দেখো CH2 ডবল বন্ড CH, ওয়ান বন্ড H। তাহলে এই ইথিলিনের একটা সাধারণত হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন যদি OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে উৎপন্ন হবে তোমার কি বলো দেখি? উৎপন্ন হবে CH2 ডবল বন্ড CH, ওয়ান বন্ড কি থাকবে OH। এটাকে সাধারণত হচ্ছে কি ভিনাইলিক অ্যালকোহল বা ভিনাইল অ্যালকোহল বলে থাকবো। কি বলে থাকবো? ভিনাইল অ্যালকোহল। তবে এর একটা তোমাকে ক্যারেক্টারিস্টিক বলছি, এই ভিনাইলিক অ্যালকোহলটা এই ফরম্যাটে বেশি স্টেবল হয় না। ও সাধারণত কি ফরম্যাটে চলে যায় না দেখো কিটো ফরম্যাটে চলে যায়। কিভাবে যাবে দেখো, সিমিলার এখানে এই বন্ডটা দেখছি, এই বন্ডটা ভেঙে এখানে পড়বে, এখানটায় খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি কি হতে হবে দেখি না CH2 মাইনাস CH2 মাইনাস, এখানে একটা বন্ড পেলে একটা বন্ড CH থাকবে, ডবল বন্ড O হয়ে যাবে। আর এই তো Hটা বেরিয়ে চলে যাবে, অ্যাকচুয়ালি H আর ওই মাইনাসটাকে ধরে বললে সামনে অ্যাকচুয়ালি কি যাবে? মাইনাস না দিয়ে একবারে বলে দিচ্ছি CH3, অর্থাৎ তোমরা যে কি অ্যাসিডাইড রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা কি হতে অল ফর্ম, কি হবে অল ফর্ম। আর একটা হচ্ছে সাধারণত হচ্ছে কি কিটো ফর্ম, ঠিক আছে? কিটো মানে সাধারণত এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? সাধারণত কি গ্রুপ আছে বলতে সিম্পলি তার কার্বনিল গ্রুপ আছে, ঠিক আছে? কার্বনিল গ্রুপ আছে। তাহলে এখানে এই যে মূল কথা বলছি ভিনাইলিক অ্যালকোহলের থেকে এই ফর্মেটের মধ্যে স্টেবল হয়ে থাকে। এই জায়গাটা সাধারণত এখান থেকে না থেকে ওই ফর্মেটে চলে যায় থাকে। যাও আর একটা কথা বলছি কি ফেনোলিক। দেখো ফেনোলিকটা কি হয়ে থাকবে? চল অ্যাকচুয়ালি তোমরা ভালো করে জানো যে বেনজিন রিংয়ের প্রতিটা যে কার্বন আছে, প্রত্যেকটা কার্বনই সাধারণত কি হয়ে থাকবে না প্রত্যেকটা কার্বনই CsP2 সংখ্যায়িত। কি অবস্থা? sp2 সংখ্যায়িত। প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 সংখ্যায়িত। তাহলে ওর সঙ্গে সরাসরি ওই গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে সেটা কি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকবে? sp2 ওই গ্রুপের ক্যাটাগরির মধ্যে পড়ে থাকবে। চলো এইগুলো হচ্ছে কি আমাদের অ্যালকোহলের ক্লাসিফিকেশন, ঠিক আছে? তাহলে দুটো
রেসপেক্ট অ্যাকর্ডিং টু টু মেথড, ঠিক আছে? আমরা হচ্ছে কি অ্যালকোহলকে ক্লাসিফিকেশন করে দিলাম। এরপর একটা ছোট্ট জিনিস একটা জেনে রাখতে হয় যে কোথায় বলছি আমি বললাম এরকম একটা তো অ্যালকোহল হতেই পারে, দেখো হচ্ছে আমরা সিম্পল লাইফে একটা নিলাম ভাই কি হচ্ছে কি এইচ সি এইচ ও এইচ ও এইচ, ঠিক আছে? তাহলে এরকম একটা জেনারেল টাইপের একটা এক্সাম্পল দিলাম। এইরকম একটা অ্যালকোহলের সাথে দেখো কি আছে না একটা কার্বনে দুটো OH গ্রুপ আছে। যদি এমন কোনো কেস হয়ে থাকে একই কার্বনে দুটো OH গ্রুপ থাকে, তাহলে তোমরা আগে বলেছিলাম যে দুটো ভিন্ন যে কার্বনের সাধারণত দুটো হচ্ছে কি OH গ্রুপ যুক্ত থাকে, তাহলে সাধারণত তাকে আমরা কি বলবো ভিসিনাল, ঠিক আছে? ভিসিনাল পজিশন। আর যদি একই কার্বনে থাকে তখন সেটাকে আমরা জেন বলে থাকি, ঠিক আছে? তাহলে এটা জেন ডাইঅল। তাহলে যদি জেন ডাইঅল হয়ে থাকে তাহলে কিন্তু এই ফরম্যাটে দুটো OH গ্রুপ থাকার জন্য কখনো স্টেবল হবে না। স্টেবিলিটি অর্জন করার জন্য ওখান থেকে সাধারণত কি থাকবে না এখন জল বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এই জলটা বেরিয়ে চলে গেল, জল বেরিয়ে গেলে তাহলে কি উৎপন্ন হয় ভালো করে দেখো, জল বেরিয়ে গেলে উৎপন্ন থাকবে কি H2C ডবল বন্ড ও উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এইটাই জেনারেলি হয়। তবে এরকম কেস কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে একই কার্বনে দুটো OH গ্রুপ আছে অথচ সেটা হচ্ছে কি স্টেবল। এরকম একটা হচ্ছে কি কোরাল হাইড্রেট, কি বললাম কোরাল হাইড্রেট, একই কার্বনে আমরা দেখব দুটো OH গ্রুপ আছে, দুটো OH গ্রুপ আছে তবু সেটা স্টেবিলিটি অর্জন করবে না করবে নি করবে। তার কারণটা দেখো, তাহলে কি Cl Cl এটা আমরা লিখছি C, এদিকে আমরা বুঝলাম H, এদিকে সাধারণত O, এদিকে হচ্ছে কি H, ঠিক আছে? O H। এইটা একটা কি কোরাল হাইড্রেটের সংকেত, এটাকে আমরা ঠিক এরকম এক্সপ্যান্ড ফরম্যাটে লিখে দিচ্ছি একটা জিনিস দেখাবো বলে। যাও তাহলে কোরাল হাইড্রেট যেটা বললাম দেখো এই কার্বনটায় দুটো OH গ্রুপ আছে, তাহলে দুটো OH গ্রুপ থাকা সত্ত্বেও কার্বনটা স্টেবিলিটি অর্জন করবে কেন না এই হাইড্রোজেন আর এখানে যে ক্লোরিন আছে ওরা পরস্পরের সঙ্গে কি করে থাকবে না হাইড্রোজেন বন্ডিং করবে, কি করে থাকবে H বন্ডিং করবে। তাহলে ওই H বন্ডিং করার জন্য হাইড্রোজেন বন্ডিং করার জন্য এই সহজে এখান থেকে এই OH গ্রুপ থেকে জল বেরিয়ে যেতে পারবে না পারবে না। তার কারণ OH গ্রুপটাকে এই Clটা হাইড্রোজেন বন্ধন দ্বারা আঁকড়ে ধরে রেখেছে, আঁকড়ে ধরে রাখার জন্য ওখান থেকে জল বেরোবে না। এই হাইড্রোজেন বন্ধন করার জন্য এই যে অবস্থাতে আছে ওই অবস্থাতে স্টেবিলিটি অর্জন করে থাকে। তাহলে সবসময় একটা ভালো করে জানবে যে কোরাল হাইড্রেট একটা জেন ডাইঅল হলেও ওখানে দুটো OH গ্রুপ থাকা সত্ত্বেও ওই ফরম্যাটে স্টেবল হয়, কিসের জন্য না ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? চল এরপরে আমরা যে নেক্সট জিনিসটা আলোচনা করে থাকবো সেটা হচ্ছে কি বলতো কি না অ্যালকোহলের পুরো চেন। তাহলে অ্যালকোহলের সাধারণত একটা এমনি ডাক নাম পদ্ধতি আছে, যেমন তোমাদের কথা বলছি CH3OH, ঠিক আছে? বা হচ্ছে কি CH3CH2OH, ঠিক আছে? তাহলে এটা কোথায় বলছি কি মিথানল বলা থাকে, এটা কি ইথানল বলা থাকে, ঠিক আছে? এগুলো সিম্পলি জেনারেল ডাক নাম, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু সব থেকে আমাদের ভাইটাল যে কেমিস্ট্রিতে সাধারণত হচ্ছে কি নামকরণ করার জন্য সব থেকে বেটার প্রসেস আমরা কি ইউজ করতে পারি না আইপিসি নোমেনক্লেচার, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমি আইপিসি নোমেনক্লেচার পড়ে থাকবো। এই আইপিসি নোমেনক্লেচারটা সাধারণত কি হয় একদম একটা জেনারেল এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দুটো এক্সাম্পল নিচ্ছি CH3 CH2 CH2OH, আরেকটা এক্সাম্পল নিচ্ছি কি না CH3 CH2OH, ঠিক আছে? এখানে আমরা সাধারণত দিয়ে দিচ্ছি না CH3 দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে ওই গ্রুপটা তোমরা আগে থেকে ভালো করে জানো আইপিসি নোমেনক্লেচার কিভাবে পড়া হয়, ঠিক আছে? অত ডিটেইলস আলোচনা করছি না। ওই গ্রুপটা দেখো যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই দিক থেকে নামকরণ করা হচ্ছে, আর এটা দুটো সেম পজিশন আছে ওই গ্রুপটা, এই দিক থেকে করতে পারো নাম্বারিং আর ওই দিক থেকে নাম্বারিং করতে পারো। তাহলে দেখতে পাচ্ছি এখানে এক নম্বর ওই গ্রুপটা আছে আর তিনটে কার্বন আছে, এজন্য এটাকে আমরা 1 কি বলে থাকবো প্রোপানল, 1 প্রোপানল। আর 2 নম্বরে থাকার জন্য এটাকে আমরা কি বলে থাকবো 2 প্রোপানল। তাহলে এইভাবে সাধারণত যেটা নামকরণ করে থাকি। এখন অনেক তোমার এক্সাম্পল আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, যথেষ্ট ইজি জিনিস তোমরা নাম।
নোমেনক্লেচার অনেক হার্ডেস্ট করে এসেছো আগে মানে চলো ইজিটা আছে, কোনো ব্যাপার নয়। এরপরে আমাদের পয়েন্টটা সাথে কি থাকবে, আইসোমারিজম, ঠিক আছে, বা সমবায়তা। আইসোমেরিজম বা সমবায়তা। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা সাধারণত আইসোমারিজম দেখতে পাবো, তাহলে অনেক রকম প্রকারে। তাহলে প্রথম যেটা এসে পারে সেটা হচ্ছে আমাদের কি বলো দেখি না, প্রথমে এটা আসবে চেন আইসোমারিজম। চেন আইসোমারিজমটা সাধারণত কি দেখেন না, একটা এক্সাম্পল দিই কত বুঝতে পেরে থাকবে। কোথায় বলছি আমরা, একটা এক্সাম্পল নিলাম কি H3C CH3 এটা হচ্ছে কি OH। আর একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে, CH2 OH। এই এক্সাম্পল দেখো, এই দুটো এক্সাম্পল আমরা যদি ক্যালকুলেশন করে থাকি, এই এক নম্বর কম্পাউন্ড আর 2 নম্বর কম্পাউন্ডে দেখো এখানে কতগুলো হাইড্রোজেন আছে বলে দেখি। এখানে হাইড্রোজেন আছে 9 কে 10টা, কার্বন আছে কতগুলো 4টা, অক্সিজেন আছে 1টা। তাহলে জেনারেল সংকেত আমরা বলতে পারি কি বলে কি C4H10O। একই রকম এখানটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবে, এরও সেই জেনারেল সংকেত একই হয়। প্রথমে থাকবে C4H10O, অর্থাৎ দুটোরই জেনারেল সংকেত একই, কিন্তু দুটো হচ্ছে আলাদা কম্পাউন্ড। তাহলে এখানে ভালো করে দেখো, এটা একটা স্ট্রেট চেইন, মানে কোনো পার্শ্ব শৃঙ্খল আছে না বলে দেখি নেই, তাই। আর এখানে কথা বলছি এইটা আমরা যদি স্ট্রেট চেইন ধরে থাকি, তাহলে ওর রেসপেক্টে দেখো এইটা হচ্ছে কি একটা পার্শ্ব শৃঙ্খল আছে না নেই বলে দেখি আছে। তাহলে এইটা একটা সাধারণত এই দুটো যে এক্সাম্পল, এই দুটো এক্সাম্পল থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এর কি ধরনের আইসোমারিজম আছে না, চেইন আইসোমারিজম, অর্থাৎ পার্শ্ব শৃঙ্খল জনিত সাধারণত আইসোমারিজম। তাহলে এটা কিসের উদাহরণ, চেইন আইসোমারিজমের উদাহরণ হলো। এরপর আমরা পরে কি করব না, পজিশন আইসোমারিজমে যাব। কিসে না, পজিশন আইসোমারিজম, অর্থাৎ অবস্থান। দেখো তোমাদের একটু আগে যেটা হচ্ছে নোমেনক্লেচার একটু যেটা ইউজ করেছিলাম, ওই এক্সাম্পলে তোমরা ইউজ করতে পারো পজিশন আইসোমারিজমের জন্য। দেখো আমি ওটা আবার একবার করছি, না হলে CH3 CH2 OH। আর সেকেন্ড এক্সাম্পলটা ছিল সামনে কি থাকবে CH3 নিচে সামনে কি থাকবে OH। তাহলে এই যে দুটো এক্সাম্পল আছে, এই দুটো এক্সাম্পল দেখবে হাইড্রোজেন কার্বন আর অক্সিজেন সংখ্যা একই হয়ে থাকে, কিন্তু দেখো এখানে OH এর অবস্থানটা 1 2 3, এটা হচ্ছে 1 2 3। তাহলে প্রশ্ন দেখতে হচ্ছে এক নম্বর পজিশনে একটা হচ্ছে কি OH গ্রুপ অবস্থান করছে, আর এটা সামনে 2 নম্বর পজিশনে হচ্ছে কি OH গ্রুপ অবস্থান করছে। তাহলে এখানে এদের মধ্যে সমানতা দেখা যাবে, কিছুই নয়, এটা সামনে হচ্ছে পজিশন আইসোমারিজম বলে থাকবো, আর অন্য কিছু নয়। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে কত নম্বর, হচ্ছে 3 নম্বর যে একটা পয়েন্টিং বলতে পারি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কি কার্যকরী গ্রুপ যুক্ত হচ্ছে সমবায়তা বা ফাংশন গ্রুপ সমবায় আইসোমারিজম। তাহলে ওটা কি দেখা যাবে, এই এক্সাম্পলটা পুরোনো দিনে অনেক এক্সাম্পলটা একদম পুরোনো দিনে তোমাদের এক্সাম্পল কি বলো দেখি। তোমরা প্রথমে যখন জৈব যৌগ পড়ছিল, মানে আইসোমারিজমের সংজ্ঞা বা সমবায়ের সংজ্ঞা পড়ে থাকো, তখন এই এক্সাম্পলটাই দেওয়া হয়ে থাকে। কি বলো দেখি, আমরা একটা জেনারেল সংকেত দিচ্ছি C2H6O, ঠিক আছে। এখান থেকে আমরা দুটো কম্পাউন্ড দিয়ে থাকি, একটা সাধারণত দিয়ে থাকবে CH3CH2OH, আর একটা কম্পাউন্ড পাবো কি না, আরেকটা দিয়ে থাকবো CH3OCH3, ঠিক আছে। তাহলে এই যে দুটো কম্পাউন্ড আমরা দেখলাম, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা সাধারণত হচ্ছে ইথার। তাহলে এখানে কার্যকরী গ্রুপ আছে OH গ্রুপ, আর এখানে কার্যকরী গ্রুপ আছে সাধারণত O। তাহলে ইথার লিঙ্কেজ আছে আর একটা অ্যালকোহল লিঙ্কেজ আছে। তাহলে দুটো কার্যকরী গ্রুপ হচ্ছে আলাদা আছে না আলাদা নেই দেখি, আলাদা আছে। তাহলে এখানে এদের মধ্যে যে সমবায়তা সৃষ্টি হয়েছে, এটা সাধারণত কি না, সাধারণত ফাংশনাল গ্রুপ সমবায়তা। তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হলো। তাহলে এই গেল আমাদের টোটাল আইসোমারিজমের কনসেপ্ট। এরপরে আমরা কি করে থাকবো না, প্রিপারেশন করি। অ্যালকোহলকে অনেকগুলো মেথড ইউজ করি আমরা কি করতে পারি, প্রিপারেশন করতে পারি। ওই প্রিপারেশনগুলো আস্তে আস্তে আলোচনা করে থাকবো। যা প্রিপারেশন আরেকটা জিনিস একটু বাকি হয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে একটু অ্যালকোহলের স্ট্রাকচারটা একটু ডিফাইন করি। স্ট্রাকচারটা দেখো, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো, স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। স্ট্রাকচারটা সাধারণত কি হতে পারে, যারা এক্সাম্পল নিয়ে নিয়ে বুঝতে পারবো। তাহলে এখন আমরা নিচ্ছি আর মিথাইল অ্যালকোহলটাই নিচ্ছি CH3
ও, এখানে হচ্ছে কি আমরা এইচ দিচ্ছি। এবার এই অক্সিজেনের মাথায় দেখবে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। কি হয়ে থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। একটু আমরা এক্সপান্ড করে দিলে আরো ভালো হতো। আমি এটা এক্সপান্ড করে লিখছি। কিভাবে লিখছি? এখানে যে সি আছে ওর সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে তিনটে আমি হাইড্রোজেন লিখে দিচ্ছি। তাহলে এই কার্বনটা দেখো কতগুলো হাত দেখতে পাচ্ছি না, চারটে হাত আছে, প্রত্যেকটাই সাধারণত সিগমা বন্ড আছে। তাহলে সিগমা বন্ড থাকার জন্য অবশ্যই এটা হচ্ছে কি CsP3 সংক্রান্ত অবস্থায়। এখানে যে অক্সিজেন আছে দুটো সিগমা বন্ড আছে, দুটো লোন পেয়ার আছে, তাহলে এর হচ্ছে কি সংক্রান্ত অবস্থায় কি বলে দেখি sp3। আর এখানে সাধারণত কি হয় sp3 আর এর একটা s আছে, তাহলে এর সংক্রান্ত অ্যাকচুয়াল বলতে পারবো হচ্ছে কি এদের মধ্যে sp3 সংক্রান্ত, আর এর মধ্যে কি থাকবে sp3 এর সংক্রান্ত অবস্থায় আছে। যা তাহলে আমাদের মোদ্দা কথা হচ্ছে এটাই। আমি দেখতে পাচ্ছি এখানে sp3 সংক্রান্ত অবস্থায় আছে। তাহলে জেনারেলি এখানে হচ্ছে কি যে আমাদের স্ট্রাকচারটা আসতে চাই কি বলতে চতুষ্ফলকের স্ট্রাকচার, অবশ্যই আমাদের চতুষ্ফলকের স্ট্রাকচারই আমরা দেখতে পাবো বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ঠিক আছে? টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর যদি আমরা হচ্ছে কি sp3 সংক্রান্ত অবস্থায় টেট্রাহেড্রাল স্ট্রাকচার আর হয়ে থাকে, তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুষ্ফলকের স্ট্রাকচার যদি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি ওর বন্ড অ্যাঙ্গেলটা কত হয়ে থাকে না, বন্ড অ্যাঙ্গেলটা কত থাকে না 109 ডিগ্রি 28 মিনিটের মতো হয়। কত হয়? জেনারেলি বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে। এইবার একটা কথা, তোমরা ভেসবার্গ থিওরি সাধারণত 11 এর কেমিক্যাল বন্ডিং এ ক্লিয়ার করে এসেছো। কি বলেছে? যদি কোনো সাধারণত হচ্ছে কি মইটিতে, ঠিক আছে, না কোনো একটা অ্যাটমের ওপর বা কোনো একটা কম্পাউন্ডের কোনো একটা অ্যাটমের ওপর যদি নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, তাহলে সেটা কি থাকবে ওই নিঃসঙ্গ ইলেকট্রনের জন্য কখনো কখনো বন্ড অ্যাঙ্গেল ডিস্টার্ব হয়ে থাকে, ঠিক আছে? ইভেন স্ট্রাকচারও ডিস্টার্ব হয়ে থাকে। এখানে সাধারণত ওই লোন পেয়ারগুলো কীভাবে ডিস্টার্ব করে বলো দেখি। আমাদের এটা একটা রুলটা বলে দিই, এটা ভালো করে তোমরা আগে থেকে জেনে আসছি, তবুও আমরা একটু বলছি যে লোন পেয়ার রিপালশন greater than lone pair bond pair, greater than bond pair অর্থাৎ লোন পেয়ার রিপালশন সবথেকে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে কি বন্ড পেয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সাধারণত দুটো লোন পেয়ার আছে না, এগুলো দেখি। তাহলে দুটো লোন পেয়ার থাকার জন্য ওর রিপালশনটা সবথেকে বেশি হয়ে যায়। অর্থাৎ এই রিপালশন করে এই দুটো একে অপর থেকে দূরে সরে যাবে, আর দূরে সরে গেলে ওরা চাপ সৃষ্টি করবে। এখানে CO আর OH যে বন্ড আছে ওই বন্ড দুটোকে হচ্ছে চাপ সৃষ্টি করবে। তাহলে চাপ সৃষ্টি করার জন্য এই দুটো বন্ড একে অপরে কি হতে হবে, কাছাকাছি চলে আসবে। ওই কাছাকাছি চলার জন্য এর বন্ড অ্যাঙ্গেলটা সাধারণত রিডিউস করে যাবে। ওই আপটুর বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে হবে দেখি 105 ডিগ্রির মতো। 100 কত ডিগ্রি বললাম? 105 ডিগ্রির মতো হয়ে থাকে। তাহলে ওটা কিন্তু লোন পেয়ার রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেলটা কখনোই 109 ডিগ্রি 28 মিনিটে স্টেবল হবে না। 100টা রিডিউস করে কততে ট্রান্সফার হয়ে যাবে না 105 ডিগ্রিতে ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? চলো এরপরে আমরা হচ্ছে কি প্রিপারেশন করব অ্যালকোহলের বিভিন্ন মেথড আছে, এটা একটা করে আমরা আস্তে আস্তে ডিটেইলস আলোচনা করব। তাহলে কি হচ্ছে আছে প্রিপারেশন। তাহলে আমরা প্রস্তুত করব কিভাবে হলো। তাহলে ফার্স্ট যে প্রথম যে প্রসিডিওর সাধারণত কি আছে বলো দেখি না, অ্যালকিন হাইড। তাহলে অ্যালকিন হাইড থেকে আমরা কি করে থাকবো না হচ্ছে প্রিপারেশন করে থাকবো, ঠিক আছে? একটা হচ্ছে আমি জেনারেল অ্যালকিন হাইড নিয়ে নিচ্ছি, কথা বলছি RX, ঠিক আছে? RX এখানে x সমান হচ্ছে কি হয়ে যাবে ClBr আয়োডিন, এগুলো থাকবে। ওখানে আমরা সাধারণত কি দিয়ে থাকবো, ওখানে আমরা সাধারণত দিয়ে থাকবো KOH তীব্রক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড আর জল দেবো। তাহলে জল দিলে অ্যাকচুয়ালি এখানে সাধারণত এটা K প্লাস আর সাধারণত OH মাইনাস হবে। এই OH মাইনাস থেকে আর কার্বন অ্যাটাক করবে আর এক্সট্রাকে বার করে দিবে। তাহলে আলটিমেটলি উৎপন্ন হতে হবে কি বলে দেখি ROH হাইড প্রোডাক্ট কি থাকবে না KX উৎপন্ন থাকবে। তাহলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হচ্ছে না আমি বলে দেখি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? চলো এরপর এখান থেকে এরই একটা ব্যতিক্রমী একটু এক্সাম্পল দিয়ে দিই। এক ডিগ্রির ক্ষেত্রে স্থিতি হতে হবে কোনো অসুবিধা নেই, 2 ডিগ্রির ক্ষেত্রেও মানে কম্পারেবল অ্যামাউন্টও হতে পারে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা বলছি, তোমাকে আগেও বলেছিলাম এটা সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে সাবস্টিটিউশন অর্থাৎ SN2 রিঅ্যাকশন হচ্ছে। এবার যদি হচ্ছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি 2 ডিগ্রি থেকে 3 বা 3 ডিগ্রি
যত প্রোগ্রেস করবে, ঠিক আছে, তত সাধারণত হচ্ছে ওদের হচ্ছে কি না ওদের এই যে কথা বলছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন থেকে ওদের আস্তে আস্তে কি করে থাকবে না এলিমিনেশন রিঅ্যাকশন কোয়ালিটি ইনক্রিজ করে থাকবে। যেমন তোমাদের আমি একটু পরে যে এক্সাম্পলটা দেখাবো ওটা কি থাকবে 3 ডিগ্রির ক্ষেত্রে। তো 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকবো ওখানে অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন প্রোডাক্ট দেবে না, এই একই কন্ডিশন দিয়ে ওখানে সাধারণত কি দিয়ে দিবে না এলিমিনেশন প্রোডাক্ট দিয়ে দিবে। কি বুঝলি আছে? আর যদি আমরা 2 ডিগ্রির ক্ষেত্রে থাকি ওর কিছু কিছুটা এলিমিনেশন প্রোডাক্ট উৎপন্ন হবে আর কিছুটা সাধারণত হচ্ছে কি সাবস্টিটিউশন প্রোডাক্ট উৎপন্ন হবে। কি বলছি ক্লিয়ার? যাও আমি তোমাদের 3 ডিগ্রির ক্ষেত্রে দেখাচ্ছি। 3 ডিগ্রির ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে নেই। দেখো কি করছি না CH3 C উপর দিকে সাধারণত হচ্ছে কি CH3 এটাও সাধারণত CH3 এখানে কথা হচ্ছে আমরা X বা Cl দিয়ে দিচ্ছি। Cl দিয়ে দিলাম ওর সেম কন্ডিশন আমরা হচ্ছে কি OH আর হচ্ছে কি জল দেবো তাহলে দিলেই সাধারণত কি ফর্ম থাকবে না CH2 ডবল বন্ড C ঠিক আছে এটা সাধারণত হচ্ছে CH3 এটা সাধারণত হচ্ছে CH3 ঠিক আছে এই প্রোডাক্টটা উৎপন্ন থাকবে। অ্যাকচুয়ালি এটা সাধারণত একটা কি প্রোডাক্ট না এলিমিনেশন প্রোডাক্ট। এটা থাকবে এলিমিনেশন প্রোডাক্ট PDT ঠিক আছে। আর এটা সাধারণত কি প্রোডাক্ট অবশ্যই বুঝলাম সাবস্টিটিউশন প্রোডাক্ট PDT হলো। এই হচ্ছে ফার্স্ট মেথড। এরপরে আমরা সেকেন্ড মেথডে যাব। সেকেন্ড মেথড আমরা কি করব না আমরা সেকেন্ড মেথড কি ওটা ইথার থেকে করব। কি করে থাকবো ইথার। তাহলে সেকেন্ড প্রসিডিউর কি করব কোথা থেকে করব ইথার। ইথারেরও হচ্ছে কি হাইড্রোলাইসিস করে কাজটা করে থাকবো অর্থাৎ আগ্নেয় শোষণ। তাহলে ইথারের এক্সাম্পল নিয়ে নিই। দেখো R1O আর ঠিক আছে এখানে কি দিচ্ছি না জল দিচ্ছি। কি দিচ্ছি জল দিচ্ছি আর হচ্ছে কি একটু ক্যাটালাইটিক অ্যামাউন্টটা কি কনসেন্ট্রেট H2 এর উপর দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি ক্যাটালাইটিক অ্যামাউন্টটা হচ্ছে H2 এর উপর দিচ্ছি কেন অ্যাকচুয়ালি জল তো এটা অসময় যৌগ যদি বিশুদ্ধ জল থাকে তাহলে ও সাধারণত আয়ন বিজিত হবে না। ওই জন্য যাতে ওটা আয়ন সহজে বিজিত হতে পারে তার জন্য ক্যাটালাইটিক অ্যামাউন্ট পরিমাণ আমরা কি দিয়ে দিচ্ছি না H2 এর উপর দিয়ে দিচ্ছি। তাহলে H2 এর উপস্থিতিতে জলটা ঠিক সাধারণত কি উৎপন্ন করবে না H প্লাস আর হচ্ছে কি OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। ক্লিয়ার? এখানে এই যে ইথারটা নিচ্ছি ইথারের মাথায় লোন পেয়ার আছে না লোন পেয়ার নেই লোন পেয়ার আছে। এই লোন পেয়ার দিয়ে থাকার জন্য এর হাইড্রোজেনের প্লাস তার আছে ওর ভ্যাকেন্ট মানে ইলেকট্রন নেই ঠিক আছে ইলেকট্রন মানে ঘাটতি আছে। ওই ঘাটতি থাকার জন্য ও সহজেই লোন পেয়ার ইলেকট্রনটাকে গ্রহণ করবে না গ্রহণ করে। তাহলে গ্রহণ করলে অ্যাকচুয়ালি তোমার উৎপন্ন কি থাকবে বলে কি উৎপন্ন হচ্ছে আগে তোমার উৎপন্নটা হচ্ছে R ঠিক আছে নিচের দিকে আমরা H করে দিচ্ছি এখানটা সাধারণত প্লাস। এবার একটা কথা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি সাধারণত কি থাকবে অক্সিজেনের উপর প্লাস চার্জ ডেভেলপ করেছে না করেছে। তোমরা ভালো করেই জানো অক্সিজেন আর কি করে তৈরি জানতো মূল। তাহলে ওর মাথায় প্লাস যোগ চার্জটা প্লাস চার্জটা কখনো সহ্য করতে পারবে না পারবে না। না পারার জন্য কিভাবে যাবো এখন সিস্টেম OH মাইনাস আছে ওই OH মাইনাসটা এটা করবে এটা করে এই বন্ডটা ভেঙে পড়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্ট উৎপন্ন থাকবে ROH প্লাস ROH উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যালকোহল উৎপন্ন হচ্ছে না মানে হলো দেখি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। 2 নম্বর প্রসেস আমাদের কমপ্লিট। তাহলে আমরা ইথার হাইড্রোলাইসিস করে আমরা কি করতে পারছি অ্যালকোহল প্রিপারেশন করতে পারছি। চলো 3 নম্বর কেস। তাহলে 3 নম্বর কেসে আমাদের সামনে কি করব কি এস্টার। তাহলে এস্টারের ক্ষেত্রে এস্টার হাইড্রোলাইসিস করতে পারি ঠিক আছে। 3 নম্বর প্রসেস আমরা এস্টার ইউজ করে কাজ করব। তাহলে এস্টার ইউজে কি করে কাজ করে থাকবো একটা এক্সট্রা एग्जांपल লিখছি R3 ডবল বন্ড O ঠিক আছে O এটা একটা আমরা কথা বলছি R ড্যাশ নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা কি তীব্র ক্ষার একটা বলছি NaOH দিয়ে দিলাম। তাহলে এর ক্ষেত্রে রিঅ্যাকশনটা কিভাবে হবে একটু দেখা যাক। রিঅ্যাকশনটা কিভাবে হবে দেখাই নিয়ে যাক কি হয়। দেখো কি হবে একদম সিম্পল। এখানে এটা ভাঙলে কি হতে হবে Na প্লাস আর OH মাইনাস। এবার ভালো করে দেখবে এখানে যে এই কার্বনের লিংকেজটা আছে অক্সিজেন তীব্র পরিযাপ্ত কোণ তাহলে ইলেকট্রন যোগ্যতা নিজে থেকে আকর্ষণ করে নেবে। তাহলে এখানে হচ্ছে প্লাস ক্যারেক্টার ডেভেলপ করবে। তাহলে অবশ্যই এই OH মাইনাসটা কোথায় অ্যাটাক করবে না এখানটা অ্যাটাক করলো। এটা করলে এটা সাধারণত খুললে আবার এটা পড়বে ঠিক আছে। আবার এটা কি হয়ে যাবে পড়লে সাধারণত কি থাকবে এটা বেরিয়ে চলে যাবে ঠিক আছে।
তাহলে বেরিকেলে সাধারণত কি উৎপন্ন থাকবে না তোমার উৎপন্ন হতে থাকবে না দেখো কি উৎপন্ন হচ্ছে নিচের দিকে যদি দেয় তাহলে কি হচ্ছে আর এর এটা সি ডবল বন্ড ও ঠিক আছে এটা সাধারণত কি থাকবে ও এইচ প্লাস সাধারণত হচ্ছে কি এইটা হচ্ছে কি আর ও আর ড্যাশ ও মাইনাস ঠিক অক্সিজেনের উপর অবশ্যই মাইনাস থাকবে আর ড্যাশ আর ড্যাশ ও মাইনাস তাহলে এখানে একটা কথা বলছি দেখো এখানে এটা উৎপন্ন হচ্ছে অ্যাসিড উৎপন্ন হচ্ছে তাহলে অ্যাসিড উৎপন্ন হওয়ার জন্য ও সহজে H প্লাস ত্যাগ করে দেওয়ার চেষ্টা করবে ওই জন্য এই যে মাইনাস চার্জটা এই হাইড্রোজেনটাকে ধরে নেবে ধরে এটা ভেঙে যাবে ভেঙে গেলে অ্যাকচুয়ালি তোমার কি উৎপন্ন থাকবে কি আর সি ডবল ও এটা মাইনাস উৎপন্ন হবে ওই মাইনাস আর এন প্লাস যুক্ত সাথে কি থাকবে দেখি না এইটা উৎপন্ন হয়ে থাকবে আর সি ডবল এন অর্থাৎ সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিড সঙ্গে এটার সঙ্গে আরো গ্রুপের সঙ্গে এই যুক্ত হওয়ার ফলে কি উৎপন্ন থাকবে না আর ও এইচ অর্থাৎ আমরা যেটা উৎপন্ন করতে চাচ্ছিলাম অ্যালকোহল সেটা উৎপন্ন হয়ে গেছে না হয়ে যায়নি হয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ইথার বলছি এস্টারও হাইড্রোলাইসিস করে আমরা কি করতে পারছি না আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারছি চলো এই হলো আমাদের 3 নম্বর কনসেপ্ট এরপর 4 নম্বর কনসেপ্ট আমরা কি করব 4 নম্বর প্রসেস জানলে আমরা কি করে থাকবো না রিডাকশন করব কি করে থাকবো 4 নম্বর প্রসেসে আমরা কি রিডাকশন করব অনেকগুলো ভাবে রিডাকশন করা যায় ঠিক আছে আমরা কয়েকটা রিডাকশন করব দেখো কিভাবে তাহলে প্রথমে যে রিডাকশনটা আমরা করব একদম সিম্পল রিডাকশন কাকে করব একটা অ্যালডিহাইড নিয়ে নেব কি নিয়ে নেব অ্যালডিহাইড আর সি ডবল বন্ড ও এই অ্যালডিহাইড এখানে কি বলছি রিডাকশন যখন আমরা করব অনেকগুলো সাধারণত রিয়েজেন্ট ইউজ করে করতে পারি কি কি করতে পারি প্রথমত জানলে হচ্ছে নিকেল হাইড্রোজেন ইউজ করতে পারো ঠিক আছে আবার তোমরা কি করতে পারো নিকেল হাইড্রোজেন এরপর হচ্ছে কি পিটি হাইড্রোজেন প্লাটিনাম হাইড্রোজেন ইউজ করতে পারো তারপর পিডি হাইড্রোজেন প্লাটিনাম হাইড্রোজেন ইউজ করতে পারো ঠিক আছে এখন তোমরা কি ইউজ করতে পারো না Na C2H5OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল এখন তোমরা কি ইউজ করতে পারো না NaBH4 এটা হচ্ছে কি না সোডিয়াম বোরোহাইড্রেট এখনো এরপর ইউজ করতে পারো লিথিয়াম ওটা সোডিয়াম বোরোহাইড্রেট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তাহলে এতগুলো আমরা রিয়েজেন্ট ইউজ করতে পারি এখনো আমরা কিছু ইউজ করতে পারি তাহলে এখান থেকে সবথেকে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট তোমরা ভালো করে জানবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওটাকে আমরা লাউ বলে থাকি ঠিক আছে অ্যাকচুয়াল এই রিডিউসিং এজেন্টের কাজ কি বলে দেখি না হাইড্রোজেন ডোনেট করা তোমরা আগে পড়ে আসছো যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় সেটাকে সাধারণত আমরা কি বলে থাকি বলে দেখি না জারণ বা অক্সিডেশন বলে থাকি আর বেরিয়ে গেলে সাধারণত কি থাকবে না তাকে আমরা রিডাকশন বলে থাকি এখানে এটাও দেখবে আগে তোমরা ছোটবেলায় বাচ্চা কনসেপ্টে পড়ে আসছো বাচ্চাদের কনসেপ্টে কি না যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটাকে হচ্ছে আমরা রিডাকশন বলে থাকবো আর বেরিয়ে গেলে তাকে সাধারণত হচ্ছে আমরা কি বলবো না তাকে আমরা অক্সিডেশন বলবো অ্যাকচুয়াল এখানে আমরা যতগুলো রিয়েজেন্ট ইউজ করলাম প্রত্যেকটারই কাজ কি থাকবে হাইড্রোজেন ডোনেট করা এখানে কি হতে পারে এখানে দেখো ডবল বন্ড পাই বন্ধন আছে তাহলে পাই বন্ডটা সাধারণত উইকার বন্ড তাহলে ওটাই সাধারণত ব্রেক করতে পারে অ্যাকচুয়াল এখানে কথা বলছি এই হাতটা দিয়ে ব্রেক হয় ব্রেক করে সাধারণত এই উপর দিকে ও ওর সঙ্গে তো তাহলে ওই দুটো হাত তাহলে ও ওই সঙ্গে দিতে লাগতে পারে আমরা তো কি পেতে পারি দিতে কাকে যদি কিছু দিতে পারি শুধুমাত্র হাইড্রোজেন দিতে পারি তাহলে এই বন্ডটা ভেঙে যে ওর সঙ্গে একটা কি হতে হবে হাইড্রোজেন লাগবে একই রকম কার্বনের 4টা হাত হবে এই বন্ডটা কিন্তু 3টে হাত তাহলে ওর 4টা হাত পূরণ করার জন্য আরেকটা হাইড্রোজেন ধরে নেবে তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে বলো দেখি উৎপন্ন হবে আর সি এইটা হচ্ছে কি ও এইচ এইটা এইচ আর এখানেও সাধারণত কি থাকবে এইচ তাহলে এটাকে আমরা যদি লিখে থাকি এটা লিখতে পারি আর সি এইচ টু ওএইচ তাহলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হচ্ছে হয়নি তাহলে আমরা দেখতে পাচ্ছি রিডাকশন প্রসেস ইউজ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারছি ঠিক আছে চলো এই প্রসেস পরের প্রসিডিউর কি হবে এর পরের প্রসিডিউর সাধারণত হচ্ছে কি অ্যাসিড ক্লোরাইডের রিডাকশন করব কি করব অ্যাসিড ক্লোরাইডের রিডাকশন তাহলে 5 নম্বর প্রসেস হলো একটা রিডাকশন প্রসেস কিভাবে দেখো অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে আর সি ডবল বন্ড ও সিএল ওখানে সাধারণত আমরা কি করে থাকবো না এই একই রকম আমরা লিথিয়াম সোডিয়াম বলছি স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট Li Al H4 তাহলে এটা দিয়ে দিলে সাধারণত আর CH2
ওই উৎপন্ন হয়ে যাবে। কি বলছে ক্লিয়ার? এরপরে একই রকম আমরা হচ্ছে কি করতে পারি বলো দেখি, অ্যাসিড ক্লোরাইড করলাম, একই রকম কার্বক্সিলিক অ্যাসিডও করতে পারি। 6 নম্বর প্রসেস কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডের তাহলে আর সি ডবল বন্ড ওই ও সেম একই রকম একই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিবে, একই উৎপন্ন হয়ে যাবে আর CH2 ওই। কি বলছে ক্লিয়ার? আর এই হচ্ছে কি 6 নম্বর প্রসেস। 7 নম্বর প্রসেসও আমরা কি বলতে পারি না, 7 নম্বর প্রসেস আমরা কি বলতে পারি না, গ্রিগনার রিজেন্ট ইউজ করে অ্যালকোহল প্রস্তুত করব। তো কি ইউজ করব না, গ্রিগনার রিজেন্ট ইউজ করে অ্যালকোহল প্রস্তুত করব। এটা তোমাদের হাতে করে একটু টাইপ তোমরা জানো গ্রিগনার রিজেন্ট দিয়ে আমরা কিভাবে করেছি আগে। তবু দেখো কি থাকবে গ্রিগনার, তাহলে পরে কত থাকবে 7 নম্বর প্রসিডিউর। তাহলে 7 নম্বর প্রসিডিউরে কি থাকবে গ্রিগনার রিজেন্ট ইউজ করে আমরা কি করে থাকবো, আমরা হচ্ছে কি অ্যালকোহল প্রস্তুত করব। তাহলে আমরা জানি অ্যালকোহল কত টাইপ হয়ে থাকে না, 3 টাইপ। একটা সাউন্ড হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি তৈরি করার জন্য আমরা কি থাকবে একটা ফর্মালডিহাইড নিলাম, কি নিলাম ফর্মালডিহাইড। এখানে সাউন্ড হচ্ছে কি RMCS দিচ্ছি, অর্থাৎ গ্রিগনার রিজেন্ট ইউজ করেছি। তাহলে আর মাইনাসটা দিয়ে এখানে এটা করবে খুলে যাবে, ঠিক আছে? খুলে যে সাউন্ড উৎপন্ন থাকবে HC, এটা হচ্ছে O মাইনাস MgX প্লাস, ঠিক আছে? এখানে সাউন্ড আর এটা সাউন্ড হচ্ছে কি H, এটা কি সাউন্ড হচ্ছে কি ডাইলুট অ্যাসিড দেবে। ডাইলুট অ্যাসিড দিয়ে তোমার উৎপন্ন থাকবে কি, উৎপন্ন থাকবে, ঠিক আছে? একদম বলে দিচ্ছি CH3 CH2 ওই, এটা একটা সাউন্ড অ্যাডেনিন অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। কি বলছি ক্লিয়ার? তাহলে এটা একটা সাউন্ড কি না অ্যাডেনিন অ্যালকোহল প্রিপারেশন করলাম। একই রকম আমরা কি করে থাকবো না 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো। কত ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি ক্ষেত্রে একই নিয়ম, এটা আমরা ফর্মালডিহাইড নিয়েছিলাম, তাহলে তোমরা কি করে থাকবে অ্যাসিটিয়ালডিহাইড দেবে CH3 C ডবল বন্ড O, ঠিক আছে? H ওগুলো সাউন্ড একই রকম আর MgX দেবে। তাহলে এটা মাইনাস এর উপর প্লাস চার্জ থাকবে, এই মাইনাসটা লাগবে, এটা খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি উৎপন্ন থাকবে CH3C, এই হচ্ছে O মাইনাস MgX প্লাস, নিচে হচ্ছে কি আর, এই সাইডে হচ্ছে কি H দিলাম, ওখানে যে ডাইলুট অ্যাসিড দাও H3O প্লাস দিলে সাউন্ড উৎপন্ন থাকবে CH3C, এদিকে সাউন্ড হচ্ছে কি আর, এদিকে একটা H, এটা সাউন্ড হচ্ছে কি OH। তাহলে দেখো এই যে দুটো আর যুক্ত আছে, এটা সাউন্ড কি বসাবো 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? একই রকম 3 ডিগ্রি অ্যালকোহলটা করতে পারি। দেখো 3 ডিগ্রি অ্যালকোহলটা করার জন্য আমাদের থেকে শুরু করতে হবে না কিটোন থেকে শুরু করতে হবে, ঠিক আছে? কিটোন নেই CH3C ডবল বন্ড O CH3, ওখানে সাউন্ড একই রকম আমরা কি করে থাকবো গ্রিগনার রিজেন্ট CH3MgX ইউজ করবো। এটা মাইনাস, এটা সাউন্ড হতে কি থাকে প্লাস, এই মাইনাস থেকে লাগবে, এটা খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে আলটিমেটলি উৎপন্ন হতে থাকবে কি CH3C CH3 CH3, এটা হচ্ছে O মাইনাস MgX প্লাস। তাহলে এটা ঠিক আলটিমেটলি প্রোডাক্ট কি দিয়ে থাকবে না, এটা ডাইলুট অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করো CH3C CH3 CH3, এটা সাউন্ড হচ্ছে কি OH, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়ে যাচ্ছে। কত ডিগ্রি অ্যালকোহল? এটা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। ব্যাস এই তিন প্রকারের সাউন্ড আমরা কি করতে পারি বলে কি না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার রিজেন্ট ইউজ করে তৈরি করতে পারি। এরপরে আমরা সাউন্ড কি করে থাকবো একটা ভালো জিনিস MPV রিডাকশন। 8 নম্বরের সাউন্ড কি আছে MPV রিডাকশন। এটা পুরোপুরি তোমরা যে কি করে আসছো বলো দেখি না, তোমরা ওপেনার অক্সিডেশন করছো না তার ঠিক উল্টো দেখো রিঅ্যাকশনটা কি আসবে, আর রিঅ্যাকশন হবে এই ধরছি একটা আমরা কিটোন নিচ্ছি আর ডবল আর ওখানে সাউন্ড তোমরা কি দিয়ে থাকবো না CH3 whole white CH 1 bond CHO, ঠিক আছে? হোল সাইজ L, ঠিক আছে? এটাই দিয়ে ট্রিটমেন্ট করবে, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন থাকবে না উৎপন্ন আর CHOH আর প্লাস উৎপন্ন থাকবে CH3 C ডবল বন্ড O, এটা সমান থাকবে CH3, ঠিক আছে? অর্থাৎ এই রিঅ্যাকশন এই কিটোন যেটা আছে কিটোনটা সাথে অ্যালকোহল উৎপন্ন করবে
আর এখান থেকে সাধারণত একটা কিটোন উৎপন্ন হয়ে যায়। এর ঠিক অপোজিট দিকের সাথে সাধারণত কি থাকবে না ওপেনার অক্সিডেশন রিঅ্যাকশন। চলো এরপরে পরের প্রসিডিউরটা সাধারণত কি আছে দেখো, পরের প্রসিডিউরটা সাধারণত আমরা কি করবো না পরের প্রসিডিউরটা সাধারণত হচ্ছে কি হাইড্রোজেন অফ অ্যালকিন। তাহলে 9 নম্বরে আমরা কি করবো হাইড্রেশন অফ অ্যালকিন, ঠিক আছে, মানে জল যোগ করবো। ঠিক আছে, এই জল যোগটা দুটো প্রসেস হতে পারে, একটা ডাইরেক্ট প্রসেস হতে পারে আর একটা ইনডাইরেক্ট প্রসেস হতে পারে। ঠিক আছে, প্রথমে আমরা ইনডাইরেক্ট প্রসেসটা দেখাচ্ছি। ইনডাইরেক্ট ওয়ে, ইনডাইরেক্ট ওয়েতে সাধারণত কি হয় দেখো ডাইরেক্ট ওয়েতে কি হয়, তাই ইনডাইরেক্ট ওয়েতে হয় মানে সরাসরি জল যোগ করি না, কোথাও হচ্ছে একটা দিয়ে দিচ্ছি CH2 ডবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। অ্যালকিনে আমরা প্রথমে হচ্ছে কি কনসেন্ট্রেট H2SO4 করে দিচ্ছি। কনসেন্ট্রেট H2SO4 দিলে কি ভাঙে না H প্লাস প্লাস H প্লাস প্লাস কে থাকে HSO4 মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি H প্লাসটা লেগে যাচ্ছে, লেগে যাওয়ার সাথে একটা কি ফর্ম হয় CH3 CH2 OSO3H হলো। এবার এখানে তোমরা যদি ডাইলুট অ্যাসিড দিয়ে দাও বা জল দিয়ে দাও, ডাইলুট অ্যাসিড দিলে কোনো অসুবিধা নেই বা জল দিতে পারো, জল দিলেই তাহলে কি উৎপন্ন থাকবে, জলটা দিয়ে অসুবিধা নেই, কি উৎপন্ন হয় জলটা H প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, অ্যাকচুয়ালি OH মাইনাসটা কি করবে, এটা লাগবে, এটা বেরিয়ে চলে যাবে, তাহলে আলটিমেটলি উৎপন্ন হয়ে যাবে CH3 CH2 OH আর এখানে যেটা সাইড প্রোডাক্টের H2SO4। অর্থাৎ আমরা কি উৎপন্ন হচ্ছে, এখন উৎপন্ন হচ্ছে না উৎপন্ন হয়নি, উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথমে অ্যাকচুয়ালি অ্যালকিনের সঙ্গে কি ট্রিটমেন্ট করছি না কনসেন্ট্রেট H2SO4 লাগিয়েছি, H2SO4 লাগিয়ে ওর পরে আমরা অতিরিক্ত কি জল লাগিয়েছি। যদি সরাসরি যদি একদম H2SO4 না লাগিয়ে জল লাগাতাম তাহলে তখন এটাকে আমরা কি বলতাম ডাইরেক্ট প্রসেস। আমি নেক্সট যে ট্রিটমেন্ট করবো ওই ডাইরেক্ট প্রসেসটা আমরা সরাসরি কি থাকবে জলই লাগাবো। কি বলছে ক্লিয়ার, জলই লাগাবো। মানে ওর ক্ষেত্রে ডাইরেক্ট প্রসেসের একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, ইনডাইরেক্ট তবে এটা বলো। এবার আমরা ডাইরেক্ট প্রসেসে করবো, কি করবো ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট ওয়েতে করবো, ডাইরেক্ট ওয়েতে। তাহলে ডাইরেক্ট ওয়েতে কি করলে হয় দেখো, ডাইরেক্ট ওয়েতে কি থাকবে এরকম যেটা এক্সাম্পল নিয়ে নিই CH3 4 ডবল বন্ড H2 প্লাস এখানে কি থাকবে জল দিচ্ছি। এখানে আমরা দেখি ক্যাটালাইটিক অ্যামাউন্টের হচ্ছে কি কনসেন্ট্রেট H2SO4 ইউজ করছি। তাহলে জলটাকে ভেঙে H প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। অ্যাকচুয়ালি এই বন্ডটাকে যে লাগবে এখানে আমরা উৎপন্ন থাকবে CH3 CH3 ঠিক আছে, এখানটা কতটা থাকে প্লাস প্লাস থাকবে, সিস্টেমে OH মাইনাস আছে, ঠিক OH মাইনাসটা এই প্লাসকে যুক্ত করে দিবে, তাহলে উৎপন্ন হবে CH3 এখানটা সামনে থাকবে OH গ্রুপ লেগে যাবে। চলো এখানে এইভাবে সাধারণত ডাইরেক্ট ওয়েতে আমরা কি করতে পারি সরাসরি জল যোগ করছি। ঠিক আছে, এর ক্ষেত্রে কোথাও আমরা দেখতে পাওয়া যায় স্টেপে যে পাথওয়েটা দেখলাম কোথাও তো সাধারণত SO3 OSO3 তে লিঙ্ক আগের ক্ষেত্রে লেগেছিল কিন্তু লাগেনি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের কোনো পার্টি কোনো অ্যাটম কিংবা কোনো মলিকিউল এর কিন্তু লাগেনি। চলো এইভাবে সাধারণত আমরা হচ্ছে কি করতে পারি না হাইড্রেশন করতে পারি কিসের না অ্যালকিনের। এরপর আমরা প্রসিডিউর যেটা আছে সেটা দেখো। এরপরে প্রসিডিউর আছে যেটি অক্সিমার্কিউলেশন ডিমার্কিউলেশন, খুব ইম্পর্টেন্ট। অক্সিমার্কিউলেশন ডিমার্কিউলেশন খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। দেখো এটা কত নম্বর প্রসেস, 10 নম্বর প্রসেস অক্সিমার্কিউলেশন ডিমার্কিউলেশন। দেখো একটা আমি কপি নিচ্ছি, কপি CH ডবল বন্ড CH2, ওখানে সাধারণত আমরা কি করব না ওখানে আমরা ইউজ করে থাকবো যেটা দিকেরটা HG, ঠিক আছে HG ঠিক আছে HG3 ডবল বন্ড O, এটা সাধারণত কি থাকবে HGO3 ডবল বন্ড O, এটা সাধারণত হচ্ছে কি CH3 একরকম এইদিকে O3 ডবল বন্ড O, এটা হচ্ছে CH3 কি হচ্ছে PHF H2, এটা সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। এইটা ইউজ করো তাহলে সাধারণত কি থাকবে না এই যে বন্ডটা এই বন্ডটা ব্রেক করে সাধারণত কি থাকবে না ব্রেক করে এখানে যে লাগবে সাধারণত একটা খুলে চলে যাবে। তাহলে এখানে যে প্রোডাক্টটা
প্রোডাক্টটা দেবে সেটা সাধারণত কি বলো দেখি না, দেখো এই যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে এটা কি না, এইটা হবে CH3 CH, এটা হচ্ছে কি OH, এটা সাথে থাকবে এটা এইচ। একটু আর একটু ভালো করে দেখলে জল আছে তো, এটা একটু ভালো করে দেখাতে পারতাম। দেখো কি করে দেখাতে, এটা একটু বুঝতে পারতো, একটু হলে অসুবিধা হতে পারে, একটু ডাইরেক্ট করে দিয়েছি, ডাইরেক্ট না করে একটু আমি তোমাদের এক্সপান্ড ফর্মে দেখাচ্ছি। দেখো এই জলটা থেকে সাধারণত কি উৎপন্ন করতে এইচ প্লাস আর ওই মান উৎপন্ন করবে। অ্যাকচুয়ালি এর মাথায় যে লোন পেয়ার আছে ও সাধারণত এইচ প্লাস আয়নটাকে ধরে নিবে, যে ধরে নিয়ে গেলে ও 1 এর মাথায় প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস হওয়ার জন্য আনস্টেবল হওয়ার জন্য এখানটায় লাগলো, এখানটায় লেগে আমরা কি করতে পারি বলে এই বন্ডটাকে তারপরে ঘোরাবো। তাহলে অ্যাকচুয়ালি কি উৎপন্ন হয়ে থাকে দেখো CH3 ঠিক আছে। তাহলে এই কার্বনটার সঙ্গে দেখো আমাদের কি লেগে যাচ্ছে Hg, O C ডবল বন্ড O, এটা হচ্ছে কি CH3 আর সাইড প্রোডাক্ট কি উৎপন্ন হয়ে যাচ্ছে না CH3C ডবল O, এই উৎপন্ন হয়ে যাচ্ছে। এবার একটা কথা দেখো, এখানটা তো প্লাস প্লাস থাকে, ওই প্লাসটাই ওই মাইনাস আছে, ওই মাইনাসটা সরে গেলে আমাদের এই প্রোডাক্ট উৎপন্ন হবে। ভালো করে দেখো এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে এই প্রোডাক্টটা দেখো Hg যুক্ত হয়েছে, কি হয়ে থাকবে Hg। তাহলে Hg আর অক্সিজেন অক্সগ্রুপ যুক্ত হয়েছে, ওই জন্য সাধারণত এটাকে আমরা অক্সিমার্কিউলেশন বলবো। এই জন্য এটাকে আমরা কি বলবো অক্সিমার্কিউলেশন হলো। এইবার পরের স্টেপে আমরা কি করে থাকবো না ডিমার্কিউলেশন। তাহলে ডিমার্কিউলেশন কিছুই নয়, এখানে আমরা সাধারণত হচ্ছে কি NaOH আর হচ্ছে কি H2O2 পারঅক্সাইড ইউজ করে দেই, তাহলে সাধারণত কি বনা যাবে না CH3C, ঠিক আছে, HOH, ওয়ান মোর সাউন্ড হচ্ছে কি CH3 প্লাস সাউন্ড হচ্ছে কি Hg প্লাস সাউন্ড হয়ে থাকবে না প্লাস উৎপন্ন থাকবে CH3C ডবল ও Na। ঠিক, অর্থাৎ এই যে কম্পাউন্ডটা ছিল মানে এই যে অ্যাড হয়েছিল এটা সাথে Hg এই কম্পাউন্ড থেকে বেরিয়ে চলে গেছে, অর্থাৎ ডিমার্কিউলেশন। ঠিক আছে, কেন ডিমার্কিউলেশন, মার্কারটা বেরিয়ে চলে গেছে, এই জন্য এটাকে আমরা সাধারণত ডিমার্কিউলেশন বলে থাকি। এই পরের যে রিয়েকশনটা আছে সেটা হলো কি 11 নম্বর রিয়েকশন। 11 নম্বর রিয়েকশনের সাধারণত আমরা কি বলতে পারি না ইপোক্সাইড বা অক্সিডেনের সাধারণত রিয়েকশনটা দেখো কিভাবে ইপোক্সাইড বা অক্সিডেন, এটা সাধারণত কি করবে, একটা ইপোক্সাইডের এক্সাম্পল নিয়ে নিই CH2 ডবল বন্ড সাধারণত কি CH2, এটা হচ্ছে কি OH। তাহলে এখানে আমরা কি সাধারণত অ্যাড করবো, একটা কিনার হিসেবে ইউজ করবো, তাহলে CH3NgX। তাহলে ইউজ করলে কি হবে, এটা একটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে এটা এই কার্বন এই কার্বন যে কোনো কার্বন সেম কার্বন আছে, তাহলে হিট করবে, হিট করলে এটা খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো, উৎপন্ন হচ্ছে CH3CH2 CH2, ঠিক আছে, CH2, এটা সাধারণত কি হয়ে যাবে CH2O, ঠিক আছে, ও মাইনাস, ঠিক আছে, সাইড হচ্ছে NgX প্লাস। এখানে যদি তোমরা হচ্ছে কি ডাইলুট অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করো, কি অ্যাসিড দিয়ে ডাইলুট অ্যাসিড H3 প্লাস দ্বারা ট্রিটমেন্ট করো, তাহলে কি উৎপন্ন হবে CH3 CH2 CH2OH, অর্থাৎ আমরা অ্যালকোহল তৈরি করে বলেছি। ঠিক আছে, তাহলে এই রিয়েকশনটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। ঠিক আছে, এখানে আমরা কথা বলছি যে দেখো দুটো কার্বন একসাথে বাড়াতে হলে থাকে এই প্রসেসটা ইউজ করতে পারি। তাহলে দেখো এখানে সাধারণত মানে কথা বলছি আমরা এরকম থাকতেই পারে, তো যেগুলো বলছি কোনো একটা স্টেপ, একটা এমন একটা স্টেপ এসে গেল যেখানে একসাথে দুটো কার্বন অ্যাড করতে হবে, তখন আমরা হচ্ছে ইপোক্সাইড অ্যাড করে সহজেই সেটা হচ্ছে দুটো কার্বন অ্যাড করতে পারি। তো উইন পয়েন্ট একটা প্রসেস ইপোক্সাইড দিয়ে বা এটা আমরা কি ইপোক্সাইড অক্সিজেন বলে থাকি অক্সিজেন। এরপর আমরা এটা করে থাকবো 12 নম্বর প্রসেসে হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন দেখো রিঅ্যাকশনটা কি হয়ে থাকবে, একদম সিম্পল। কি হয়ে থাকবে হাইড্রোবোরেশন, আমরা একটা হচ্ছে কি এর হচ্ছে কি অ্যালকিন নিয়ে থাকবো, তাহলে একটা কপি নিয়ে নিচ্ছি CH3CH ডবল বন্ড সাধারণত হচ্ছে কি CH2, কত নিয়েছি 3 অণু নিয়েছি। এখানে কি দিয়ে ট্রিটমেন্ট করছি না B2H6 দিয়ে ট্রিটমেন্ট করলে অ্যাকচুয়ালি উৎপন্ন হয় তোমাদের কি না CH3 CH2
CH2 ঠিক আছে CH2 হোল সাইজ বি উৎপন্ন থাকবে ঠিক আছে। এবার এখানে তোমরা কি করে থাকবে না এখানে তোমরা সাধারণত কি করে থাকবে না NaTO2 ঠিক আছে যদি NO হচ্ছে এটাই করতে হবে Ba2O2 NaOH যদি ইউজ করো তাহলে সাধারণত কি উৎপন্ন থাকবে না তোমাদের উৎপন্ন যাবে CH3CH2OH কত তিন সঙ্গে সাধারণত কি উৎপন্ন থাকবে BOH এর হোল সাইডের সমান থাকবে কি বলছে ক্লিয়ার। এর একটু হালকা করে একটু ডিটেলসটা দেখাবো এইটা কি সাধারণত আমরা কি বলবো হাইড্রোবোরেশন প্রসেস ঠিক আছে। এই প্রসেস সাধারণত হচ্ছে আমরা কি বলতে পারবো অ্যালকোহল প্রস্তুত করতে পারছি না পেরেছি। দেখো এর মেকানিজমটা সাধারণত কি একটু হালকা করে দেখে নিয়ে যায় কি হয় হাইড্রোবোরেশনের রিঅ্যাকশনের মেকানিজমটা একটু সিম্পলি টাইপেরই। দেখো প্রথমে B2H6 আছে না এই B2H6 একটা তো ডাইমার ফর্মে আছে ওখানে প্রথমে যে হিট করো তাহলে কি ভেঙে যাবে না BH3 তে ভেঙে যাবে দুটো BH3 তে উৎপন্ন হয়ে যাবে। এইবার অ্যাকচুয়ালি কি কাজ থাকবে দেখো ওই আমরা যে প্রোপিনটা নিয়েছিলাম একটু একটা কথা বলা হয়নি যে এখানে যে প্রোপিনটা ওই B2H6 এর যখন লাগবে অ্যাড হয়ে থাকবে ওটা তো কিভাবে লাগবে দেখো দুটো রুল তোমাদের হয় থাকে যখন কম্বিনেশন হাইড্রোজেন অ্যাড হয় তখন সেটা হচ্ছে কি হয় মার্কোনিক রুল হয়ে থাকবে না অ্যান্টি মার্কোনিক রুল। দেখো এই হাইড্রোজেন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এখন পারক্সাইড না ইউজ করার সত্ত্বেও ঠিক আছে কি হয়ে থাকবে না অ্যান্টি মার্কোনিক রুল অনুযায়ী কি হয়ে থাকবে হাইড্রোজেনটা অ্যাড হয়ে থাকবে মনে রাখবে CH ডবল বন্ড সাধারণত যেটা হবে CH2 এখানে সাধারণত আমরা যে ডাইব্রোটাকে ঠিকভাবে ফরম্যাটে লিখছি দেখো BH তাহলে এখানে সাধারণত কি করে থাকবে বলতে না হাইড্রোজেনটাকে ধরে নিই সাধারণত কি থাকবে CH3 CH2 এখানে থাকবে BH এইভাবে আমি BH2 থাকবে আমরা এইভাবে লিখছি এখানে যে ফার্দার আবার একই রকম থাকবে। এখন যখন প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দুটো আছে দুটো তোমরা কি করে থাকবে না তোমরা CH3 CH ডবল বন্ড CH2 তোমরা যদি ইউজ করে দাও তাহলে কি উৎপন্ন থাকবে যদি ইউজ করে দাও তাহলে কি উৎপন্ন থাকবে এইটাও যে মেইন যে প্রোডাক্টটা দিয়েছিলাম CH3 CH2 CH2 1 বন্ড হোল 3 B এটা উৎপন্ন হবে। এরপর এখানে কথা নেক্সট যে রিঅ্যাকশনটা আছে কিছু নয় দেখো এটা হাইড্রোলাইসিস করলে আমরা কি পেয়ে যাবো না অ্যালকোহলটা পেয়ে যাবো ওটা কিভাবে করছি দেখো এখানটা মুছে লিখছি মুছে ওই জিনিসটা করছি অ্যাকচুয়ালি এই কম্পাউন্ডটাকে একটু এক্সপান্ড ফর্মে লিখছি কিভাবে লিখছি দেখো B এটা সাধারণত CH2 CH3 একই রকম এখানেও লিখছি CH2 CH3 আর এটাকেও লেখা আছে CH2 হলো তো। এবার এখানে যে তোমরা হচ্ছে OH মাইনাস হাইড্রোলাইসিস করার জন্য OH মাইনাস যদি অ্যাটাক করো এই কার্বনে তখন এই বন্ডটা ব্রেক করে যাবে তাহলে এইভাবেই সাধারণত কত অণু কি উৎপন্ন হবে 3 অণু CH3 CH2 OH অ্যালকোহল সঙ্গে হচ্ছে কি H3BO3 বোরিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে কি বলছি ক্লিয়ার। এই গেল আমাদের হাইড্রোবোরেশন রিঅ্যাকশন। আর একটা দুটো প্রসেস আছে একটু জেনারেল প্রসেস দেখো 13 নম্বরে কি থাকবে সিম্পল কার্বন মনোক্সাইডের সঙ্গে হাইড্রোজেন ট্রিটমেন্ট করব কি থাকবে কার্বন মনোক্সাইডের সঙ্গে যখন হাইড্রোজেন ট্রিটমেন্ট করি তাহলে কি উৎপন্ন হয়ে যাবে না CH3OH তাহলে এর কতগুলো হাইড্রোজেন দরকার 4টা হাইড্রোজেন দরকার ঠিক আছে। এইভাবে কথা হচ্ছে এই প্রসেসগুলো সাধারণত কি থাকবে সিম্পলি কার্বন মনোক্সাইডের সঙ্গে হাইড্রোজেন দিয়ে রিঅ্যাকশন করে থাকি সেখান থেকে সাধারণত অ্যালকোহল তৈরি করতে পারি না পারি। আর একটা প্রসিডিউর আছে সেটা হচ্ছে কি সন্ধান প্রক্রিয়া যেটা হলো ফার্মেন্টেশন রিঅ্যাকশন কি হয়ে থাকে আমরা দেখি আমরা সুক্রোজ গ্লুকোজের সংকেত C12H22O11 নিলাম নিয়ে ওটাকে হচ্ছে কি ইস্ট জাইমিক উপস্থিতিতে ইস্টের মধ্যে যে জাইমিক উপস্থিত আছে ওটার উপস্থিতির সাথে ভেঙে সাথে পড়ে যাবে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হবে ওটাই আবার ইস্টের উপস্থিতিতে
ঠিক আছে ঠিক আছে। আর আবার হচ্ছে স্টেজ উপস্থিত অনুঘটক উপস্থিত সাধারণত কি করে থাকবে না ফার্দার মানে কি করে থাকবে ভেঙে দিয়ে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে হচ্ছে কি C2H5OH উৎপন্ন থাকবে, অর্থাৎ ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ সন্ধান প্রক্রিয়া তোমরা ভালো করে হচ্ছে কি মানে লাইফ সায়েন্স তোমরা পড়ে এসছো, সন্ধান ইথাইল অ্যালকোহল সন্ধান, তারপরে সাধারণত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, ঠিক আছে যা। তাহলে এই গেল হচ্ছে কি সন্ধান বা ফার্মেন্টেশন প্রসেস। এই প্রসেস সাহায্যে আমরা কি করতে পারি না অ্যালকোহল প্রসেস করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কতটা পর্যন্ত আমি আলোচনা করলাম না অ্যালকোহল প্রিপারেশনটা করে দিলাম। পরের দিনে আমরা কি করে থাকবো প্রপার্টি মানে কেমিক্যাল প্রপার্টি আর সাধারণত ফিজিক্যাল প্রপার্টি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো।